চলবে চলছে চলবে ছাটাই ধর্মঘট চলছে চলবে চলছে চলবে সিআইটিইউ করে পুকার সরকার করে পুকার সিআইটিইউ করে পুকার সরকার করে পুকার চলবে বারবার ছাটাই করা হচ্ছে করে দুই পক্ষ তুমি সিআইটিইউ করে পুকার সরকার করে পুকার সিআইটিইউ করে পুকার সরকার করে পুকার 26 জনকে বেআইনিভাবে ছাটাই করা হলো কেন দুই পক্ষ তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব দিতে হবে জবাব তোমায় দিতে হবে ছাড়তে হবে সারা বাংলাদেশে আজকে একটি ধর্মঘট চলছে চলবে চলছে চলবে বাংলাদেশে আজকে চলছে চলবে বিক্ষোভ করার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন কারণ দেখিয়ে অফিস নানান রকমভাবে আমাদের 26 জন কর্মীকে বসিয়ে দিয়েছে। এই 26 জন কর্মী তারা সংগঠন করতে গেছিল, তাদেরকে অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে। তাদের গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন তাদেরকে সাদা কাগজে সই করিয়ে বসিয়ে দিয়েছে। আমরা আমাদের ন্যূনতম যে দাবি আছে, আমাদের বেতন বৈষম্য, আমাদের ডিউটির টাইম, আমাদের যে সমস্ত কর্মীগুলো অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিয়েছে তাদেরকে নিযুক্ত করার কারণের জন্য আমরা আজকে স্ট্রাইক ডেকেছিলাম। এবং আজকে আমরা অফিসকে 15 দিনের সময়সীমা দিয়ে 15 দিনের স্ট্রাইক নোটিশ তাদেরকে ধরিয়েছিলাম। এবং আমরা নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে গিয়ে ডেপুটি লেবার কমিশনার সজল ঘোষ মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের জীবিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও সাহেব এবং আমাদের হায়দ্রাবাদের যে চেয়ারম্যান আছেন ওনাকেও আমরা চিঠি করেছিলাম। এবং আমরা বহুবার ওনাদেরকে চিঠি করে আমরা বলেছি যে আমাদের সাথে আলোচনার মধ্যে বসুন, আমরা এই কোম্পানিতে সুস্থভাবে কাজ করতে চাই, আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো রকমভাবে ব্যাহত করতে চাই না। এবং আমাদেরকে বলা হয়েছিল যে তারা টেন্ডার পাওয়ার পর আমাদেরকে জয়েন করাবে, কিন্তু আমরা সূত্র মাধ্যম এই 23টা ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি যে তারা আমাদের এই 26 জন বা সিআইটিইউ করার অপরাধে তারা আমাদের এই 26 জনকে না জয়েন করিয়ে বিভিন্ন কর্মীকে জয়েন করানো হয়েছে। এবং এখানে জয়েন করাবার সময় 15,000 টাকা করে মাথা পিছু নেওয়া হয় এবং তাদেরকে উচিত কোনো রকম কোনো কাগজ দেওয়া হয় না, কোনো রসিদ দেওয়া হয় না। এবং গাড়ি চালাতে গেলে কোনো রকমভাবে যদি কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং মারা যায় তাদেরকেও কোনো রকম কোনো কম্পেনসেশন দেওয়া হয় না। আমরা এখন চাইছি আমাদের এই কোম্পানিতে যারা যারা অনিচ্ছাকৃত যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে পুনরায় নিযুক্ত করা হোক। আমাদের বেতন বৈষম্য আমাদের সাথে আলোচনা করে আমাদেরকে আমাদের সুবিধা মতো আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের সামান্য থেকে সামান্যতম বেতন বাড়ানো হোক। জবাব দাও ধর্মঘট চলছে চলবে চলছে চলবে ইনকলাব জিন্দাবাদ 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 হুঁশিয়ার 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ